Assalamualaikum everyone. This is Md Atikur Rahman Joy. Welcome to my channel Ah Hasan. I hope you are all fine. Today I am going to share my mobile photography experience and some basic knowledge about photography for beginners. So let's begin. Number 1. আপনি কোন ক্যাটাগরির ছবি তুলবেন সেটা সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেবেন। নাম্বার 2, আপনি যে সাবজেক্টে ছবি তুলবেন বা তুলতে যাচ্ছেন সেই সাবজেক্টের ছবি কিভাবে তুললে ভালো হবে সেটা জানতে গুগল করে নিন। আমার এই কথা মানে হচ্ছে বেশি বেশি ছবি দেখতে হবে, সেটা ফেসবুকে দেখেন, গুগলে দেখেন অথবা সিনিয়রদের ছবি দেখেন। বেশি বেশি ছবি দেখলে আপনার ছবি সম্পর্কে ভালো ধারণা আসবে এবং আপনার যেই ভুল আছে বেসিক ভুলগুলো এগুলো আপনি শুধরাতে পারবেন। নাম্বার 3, সমালোচনা। স্পেশালি নতুন মোবাইল ফটোগ্রাফারদের সমস্যাটা হয় বেশি, হেজিটেশনে পড়ে যায়। আপনি কিভাবে কিসের ছবি তুলতেছেন, ছবি তোলা অবস্থায় আপনাকে কেমন দেখাচ্ছে, এসব নিয়ে মানুষ কি বলবে কি ভাববে এসব মাথায় আনা যাবে না। মাথায় আনলে বিশ্বাস করুন জীবনে ছবি তুলে শান্তি পাবেন না, প্লাস অনেক ভালো ছবি তোলা মিস করবেন। নাম্বার 4, স্ট্রিট ফটোগ্রাফিতে অনুমতি নেওয়া। ওই স্ট্রিট ফটোগ্রাফি করতে গেলে অবশ্যই মানুষের অনুমতি নিয়ে ছবি তোলার চেষ্টা করবেন। আর যদি অনুমতি দিবে না কিংবা অনুমতি নেওয়া পসিবল না, এই ক্ষেত্রে এমনভাবে ছবি তুলবেন যাতে সাবজেক্ট টেরই না পায় আপনি ওনার ছবি তুলছেন, টের পেলে ছবির এবং আপনার 12টা বসতে পারে। নাম্বার 5, কুইক ক্যামেরা অ্যাক্সেস। কিছু মোমেন্ট ফ্রেমবন্দি করতে আমাদের ক্যামেরা খুব তাড়াতাড়ি ওপেন করতে হয়। সো এই ক্ষেত্রে আপনি এই সেটিংটা কাজে লাগাতে পারেন। এটার মাধ্যমে আপনি ফোনের লক বাটন 2বারের সাথে ক্লিক করার সাথে সাথে ফোনের ক্যামেরা ওপেন হবে, ফোন লক থাকুক আর যেখানেই থাকুক, এতে করে অনেকটা কাজে আসে। আমি দেখছি এটা আমার খুব উপকার আসে, সেজন্য সেটিংসে চলে যাবেন, দেন ডিসপ্লে, তারপর প্রেস পাওয়ার বাটন ফর ক্যামেরা। নাম্বার 6, দিগন্তরা বাঁকা। স্পেশালি নতুনদের ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে এই সমস্যাটা হয়, দিগন্তরা বাঁকা করে ছবিগুলো দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা নর্মালি সবারই হয়ে থাকে, তবে এটার সলিউশন হিসেবে আপনি ক্যামেরার গ্রিড লাইন্স ইউজ করতে পারবেন। আপনার যদি যে কোনো ফোন ইউজ করেন, প্রায় সব ফোনে এখন গ্রিড লাইন্স দেওয়া থাকে, এগুলো অন করে নেবেন, তাহলে হরিজন্টাল লাইন বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাও যদি বাজে তাহলে স্ন্যাপসিড দিয়ে সোজা করে নিতে পারেন। সেই জন্য স্ন্যাপসিড দিয়ে ছবি ওপেন করার পর রোটেট, দেন আপনার মন মতো এটা সোজা করে নেবেন। নাম্বার 7, রুল অফ থার্ড। ফটোগ্রাফির মোস্ট ইউজড কম্পোজিশন হচ্ছে রুল অফ থার্ড। আমি যেখানে দাঁড়িয়েছি এটাও রুল অফ থার্ডে পড়ে, এবং দৃশ্যমান যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো রুল অফ থার্ডের পয়েন্ট। এখানে আপনি মুভিং সাবজেক্টগুলো রুল অফ থার্ডে রাখে, আর সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট যদি ডান থেকে বাম দিকে যায় তাহলে আপনি এটা ডান দিকে রাখবেন, আর বাম থেকে ডান দিকে গেলে একটা বাম দিকে রাখবেন, বাম দিকের পয়েন্টে। যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি ওপাশে যাই তাহলে এই পয়েন্টে আপনি সাবজেক্টে রাখার ট্রাই করবেন। নাম্বার 8, ছবিতে সাবজেক্টকে প্রায়োরিটি দেন। আমরা যে জিনিসের ছবি তুলি না কেন, আমরা অবশ্যই এটাকে নিচ্ছকে দেখে ভালো লাগে তাই সেটা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য ছবি তুলি। কিন্তু অনেক সময় দেখা গেল যে আমরা যে সাবজেক্টের ছবি তুলি এখানে কিছু ডিস্টার্বিং অবজেক্ট থাকে, কিন্তু আমরা খেয়াল করি না যে আমাদের সাবজেক্ট, আমাদের শুধু ছবিতে সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হবে। যে অবজেক্টগুলো আছে যাতে আমার সাবজেক্টের যে সৌন্দর্যটা সেটা নষ্ট না করে। আমি অনেক ছবি দেখছি, যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে দেখেন সাবজেক্ট কিন্তু একটা, কিন্তু নেগেটিভ স্কেচগুলো আমি দেখেন মার্ক করা আছে, এগুলা আসলে ছবির সৌন্দর্য নষ্ট করে। তো যেখানে ছবি তুলেন, যে কোনো সাবজেক্টের ছবি তুলেন, অবশ্যই সাবজেক্টকে ফুটিয়ে তোলার জন্য আপনার ফ্রেমটা ইউজ করবেন। আপনার ফ্রেমে যাতে অন্য কিছু না থাকে যেটা সাবজেক্টের যে অ্যাটেনশনটা ওটা নিয়ে যায়। তো এই ছিল আমার আজকের ফটোগ্রাফির যেই দু একটা কথা। আসলে ভিডিওটা বিগিনারদের জন্য, যদি আপনারা চান ইন্সপায়ার করে তাহলে আমি বিগিনারদের জন্য নতুন এপিসোড নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ক্লিকিং।